হয়ে গেল, ভালো হয়ে গেল লোকটা। কথা মতন 30টা ছাগলও পেয়ে নিলে, ছাগল কাটাকে হাঁকিয়া ওই দলে আরো যারা মানুষ আছে ওখানে চলে গেলেন। একজনে কইজারে একটা ছাগল গুলোকে জবাই করে খাই, আর একটা কইছে না খবরদার লয়, ছাগল তো নিয়ে নিয়েছি কিন্তু কইরবেজি করে ছাগল নেওয়া যায় যাচ্ছে কি যাই না। নবী সাহেবকে যতক্ষণ জিজ্ঞাসা না করবো ততক্ষণ ছাগল খাওয়া চলবে না, খুব কারণ ছাগল নিয়েছি আমাদের জন্য হালাল আছে কি হারাম আমরা কেমন করে জানি, যতক্ষণ ফতোয়া জিজ্ঞাসা না করবো ততক্ষণ চলবে না। খুব এই জমানার মতন তাহলে যারা মোবাইলে ফোন লাগাতে তাড়াতাড়ি করে মৌলানা কামাদিনী সাহেব রাখে, তখন কোথায় মোবাইল পাবেন? 30টা ছাগলকে হাঁকিয়ে মদিনায় চলে এলেন। এবার দয়ার নবীর কাছে চলে গেলেন, সমস্ত ঘটনা নবীর সামনে রেখে দিলেন। আল্লাহর নবী গো, ঝাড় ফুঁক করে একটা লোক ভালো হয়েছে, আল্লাহর দয়াতে ভালো হয়েছে, আর তার মজুরিতে আমরা 30টা ছাগল পেয়েছি গো দয়ার নবী। এই ছাগলগুলো আমাদের জন্য জায়েজ আছে কি না জায়েজ আছে? এখন পর্যন্ত আমরা একটাও ছাগল কিন্তু জবাই করে খাইনি। এবার নবী বলছেন, বাবারে কি কয়ে তোমরা ফুঁক দিয়েছিলে, কি কয়ে তোমরা ঝাড় ফুঁক করেছিলে, কি মন্ত্র পড়ে তোমরা ফুঁক দিয়েছিলে, কোন দোয়া পড়ে তোমরা ফুঁক দিয়েছো? এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাক পবিত্র সূরা সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। সূরাতুল ফাতিহা পড়ে যায় ফুঁক দিয়ে যায়, সূরাতুল ফাতিহা পড়ে যায় ফুঁক দিয়ে যায়, সূরাতুল ফাতিহা পড়ে যায় ফুঁক দিয়ে যায়। এই সূরা পড়ে 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 আমরা ফুঁক দিয়েছি। নারে তাকবীর! তখন নবীজি বললেন, হ্যাঁ তোমাদের জন্য জায়েজ আছে, তোমরা খাইতে পারো এখন, কারণ তোমরা অন্য শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে ফুঁক দাওনি। যখন আমাদের মায়েরা খালারা কাকে যদি জিনে ধরলাই, কাকে যদি ভূতে ধরলাই, দেখবেন ওর একটা আসন বানাবে, দেখেছেন কোনোদিন আপনারা? আসন বানাবে, কেউ থাকলে মা রাগ করিয়েন না, শরীয়তে কথা বলছি। আসন বানাবে, পান থইবে, সুপারি থইবে, তারপরে ওই সেন্দুর না কি বলে, সেন্দুর থইবে, মতিচুরা লাড়ু থইবে, পেড়া থইবে, আগরবাতি জ্বালবে, আর তাম্মা তুলসির এখানে হাতে নিবে, আর ওকে বলবে একটা ফুললে তুই জোর হাতে কর, আর ডাক তোর মশানকে কেমন করে ডাকছিস তুই, ধরবো তোর মশানাই বসে আছে, মশান আসে না আসে না আসে না, এবার নিজে ডাকতে শুরু করবে। তাম্বা তুলসির পূজার কইরা রাখি নোরে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। পড়ে না ভাই? রে মুসলমান, ওই মাকে বলবো, খালাকে বলবো, রে মুসলমান, নামাজ যদি না পড়েন মরে যান, রোজা যদি না পড়েন যদি মওত হয়ে যায়, আল্লাহ হয়তো আপনাকে কোনোদিন জান্নাত দিতে পারে রে ভাই, কিন্তু এগুলা পড়তে পড়তে যদি মওত হয়ে যায়, তওবা করতে যদি না পান, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়াও জান্নাত পাওয়া যাবে না, তেলাওয়াত করেও জান্নাত পাওয়া যাবে না রে, হজ করেও জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত হলো শিরকের কাজ, এই সমস্ত কাজ করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ জান্নাত দিবে না এই সমস্ত জিনিস পড়ে। তাহলে কত বড় ভুল আর পাপ করছি আমরা। আরেকটু আগে চলেন, কোরআন যদি আপনি জানেন, আপনার মোহরের কাজ করবে, মোহরের কাজ করবে। কেমন মোহর? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে দুনিয়ার মানুষ, তুমি যখন বিয়ে করবে যে বেটি ছেলেটাকে, ওর হক যেটা ওকে মোহর কাজ দিয়ে দাও, তুমি ওর যেটা হক বিয়ে করার টাইমে মোহর দাও, বিহার সমাজে তার মোহরটা দিয়ে দাও খুশি খুশি হয়ে। কিন্তু আমরা তো নিজের পকেট থেকে দিনে ভাই মোহর, বেশিরভাগই মানুষ বেটির বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছি, আর ওই 2 লাখ টাকার মধ্যে 5,000 10,000 টাকা মোহর আদায় করে দিচ্ছি। এটা এনে করছিল সে ভাই, না করি না ভাই? হানা বলেন, এটা করি কি করি না? চলবে না এটা মোহর। ওয়ার টাকা দেওয়া কি মোহর? এটা চলবে না। কেমন কথা, টাকা না থাকলে মোহর চলবে? তাহলে শুনেন সহিহ হাদিস, আল্লাহর নবী একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের মাজমা, সাহাবায়ে কেরামের দল বসে আছে নবীর পাঞ্জরে, আর একটা বেটি ছেলে সুন্দর হে পর্দাশীল হে কাপড় ধরে পিন্ধে ডাইরেক্ট সবটি মানুষের সামনে নবীকে এসে বলছেন যে, তো হাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো,
আমার জান আপনাকে সবে দিলাম গো নবীজি, আপনি আমাকে বিবাহ করলেন, আপনাকে মোহর লাগবে না, আপনাকে টাকা লাগবে না। আল্লাহ নবী গো, আপনাকে আমি স্বামী বানাবো, আপনি আমাকে স্ত্রী বানিয়েলেন, আমার নিজের জান খানা আপনাকে সঁপে দিলাম। আল্লাহ রাসূল, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করলেন। এখনো যদি কোনো মেয়ে লোক কোনো বেটা ছেলেকে যদি বলে, তার গার্জিয়ানকে যদি বলে যে ভাই রে বা আব্বাজি বা চাচাজি বা অমুকজি, তোমার বেটা আমাকে পছন্দ আছে, তুমি যদি রাজি হও তো তোমার বেটার বিয়েটা আমার সাথে দিয়ে দাও, তাহলে বাড়ি থেকে পালিয়ে যেতে হবে না কিন্তু। হ্যাঁ, বাড়ি থেকে পালাইতে হবে না। পালিয়া গিয়া কোর্ট ম্যারেজ করলে গার্জিয়ান রাজি নাই তো এটি বিয়ে হবে না, সারা জীবন জানা ব্যবচার হবে, পালাইতে হবে না খুব। কিন্তু এখন যদি কোনো বেটির বাপ যদি জামাই ধরতে যায়, তাহলে কি আমরা বলবো, এটা আমাদের সমাজে হবে? সারা জীবন দেখলো যে বহু ঢুঁড়ছে আগে লোক, তারপরে বেটিয়ালা পরে যেছে, আর ইয়ার কোন বেটির বাপ বেটে যে আগতি জামাই ধরতে যেছে, হয় না হয় ইয়ার মনে হয় বেটির মধ্যে কোনো ক্ষুরতা ছাইব আছে, বলবো না? এই যে 2-3 দিন আগে একটা কথা শুনলাম জালসা থেকে, নাম বলবো না জায়গাটার, বলছে মৌলানা এরাদা করেছি বেটার বিয়ে দিব, রিশতা মঞ্জুর হয়ে গেছে, বহু পোষণ হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করলে বলছে ভাই আমার 1 টাকার ডিমান্ড নাই। তখন ওরা বাইরে বাইরে যা বলছে যে হবে 1 টাকা যে ইচ্ছে হয় না তো ইয়ার বেটার মধ্যে কোনো আইব আছে নাকি? ইয়ার বেটা যে 1 টাকা চাইলে না, এর মধ্যে ইয়ার বেটার মধ্যে কোনো আইব আছে? আপ দেখেন, এরকম তো জামানাতে মানুষ আছে, দুনিয়াতে মানুষ আছে। আর একটা কথা বলে দি, যে বিয়া করবে সেই যাবে দেখতে, যে বিয়ে করবে সেই যাবে দেখতে। যদি এরকম হয়ে যায় যে ওর বেটার লেগা বহু দেখতে গেল আর বাপের এই পোষণ হয়ে গেল, বাপ যদি কয়ে যায় থাম তুই পরে বিয়ে করিস, আর একটা দেখে তোর লেগে বিয়ে দিয়ে দেবো, আমি এটাকে বিয়ে করলি, তো ওর তো হকটা মরে গেল। আর বাপ যদি বিয়ে করলে তোর কোনো হবে না, হবে মানে ওর বেটার সাথে কিনে বিয়ে হয়নি, বেটার সাথে বিয়ে হইলে বহু হইতো, সেখানে বহু হয়নি, ও দেখতে গেল, তো ওর তো হকটা মরে গেল। এই জন্য নিজে দেখতে যাবেন, একটা লাভ। আর কি লাভ হবে? আপনি দেখতে যাবেন, নিজে বিয়ে করবেন, আপনাকে ও দেখবে, আপনি ওকে দেখবেন, দুজনের আমনে সামনে দেখাশোনা হবে, পরে যাতে কোনো ঝোর ঝামেলা না হয়। না হলে তখন বিয়ে হয়ে চলে এলো আর আইসার করে তখন আপনি কইবেন হ্যাঁ ই কালো আমার সাহান্নি চামান্নিকে আমি বিয়ে সাথে করবো না, আমি ওকে বিয়ে করবো না খুব। বা আপনার স্ত্রীটাই বলবে ওয়ার মানে কি যে লাখে যেরকম হেলুয়া থাকে, হেলুয়ার ভিতরে লাখে ওরকম হেলুয়া সাজিয়ে আছে, আমি আর ভাত খেতে পারবো না খুব, ইয়ার মুখ কোন গাইছে, আমি থাকতে পারবো না ওর বাড়িতে, আমাকে পছন্দ হয় না। দেখেন এই জামানাতে একটা বাপ নিজের বেটির বিয়ে দিচ্ছে, তখন মাথা থেকে চুল উড়ে গেছে বিয়ে দিতে দিতে, এত আমরা বিয়েটাকে ভারী করেছি। আর একবার যদি বেটিটা আবদার হয়ে যায়, তাহলে পরে আরেকবার বিয়ে দিতে দিতে সুবহানাল্লাহ দুনিয়া থেকে সাফিয়ে হয়ে যাবে, এরকম পাওয়া যাচ্ছে। এই জন্য যে বিয়ে করবে সেই দেখবে, ওর পছন্দ সবারই পছন্দ, ওই দেখবে। খারজা হোক তো আল্লাহর নবীকে মজলিসে এসে সেই মহিলাটা বলছেন আল্লাহ রাসূল আমার জান আপনাকে হাজির করে দিলাম, আপনি আমাকে বিবাহ করলেন। এবার আল্লাহ রাসূল দেখলেন তাকে মাথার চাঁদি থেকে নেতালা পর্যন্ত দেখতে কেমন, দেখলেন, দেখা পরেই দেখেন আমার দিকে এদিকে মাথা নিচে করে নিলেন নবীজি, তুমি পছন্দ আছো কি না, তোমাকে বিয়ে করবো কি করবো না, কিচ্ছু বললেন না। খুব সাহাবে কেরাম এক অপরকে দেখা দেখি করছেন, কি ব্যাপার রে? আল্লাহ রাসূল তো দেখলেন, দেখা পর যা হ্যাঁ না, কিছু বললেন না যে তোমাকে বিয়ে করব কি করব না। কোনো উত্তর না পায় মহিলাটা এক সাইডে বসে গেলেন যে আল্লাহ রাসূল যতক্ষণ আমাকে কোনো উত্তর না দিবেন আমি এখান থেকে যাব না। খুব কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো ওই মেয়ে ছেলেটা আপনাকে জান হাজির করে দিয়েছি, আপনার সাথে বিয়ে করতে চেয়েছি। আল্লাহ নবী গো যদি আপনার বিয়ের দরকার না থাকে গো দয়ার নবী, আপনার যদি বিয়ের প্রয়োজন না থাকে, আমার দরকার রয়েছে, দয়া করে ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন হুজুর ও বিয়ে করতে চেয়েছে, যদি আপনার দরকার না থাকে আমার দরকার আছে, আপনি ওর বিয়েটা হাসতে লাগিয়ে দেন। এই কথাটা যেমনই শোনা, এবার রাসূল বলছেন রে আমার সাহাবী
তুমি ওকে বিয়ে করতে চেয়েছো, তুমি বিয়ে করবে। তবে বলে বাবা রে, হাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে, তোমার কাছে কোনো চেন আছে, তোমার কাছে কোনো গহনা আছে, তোমার কাছে কোনো আংটি আছে, তোমার কাছে কোনো জমি জায়গা আছে, মোহর আদায় করতে পারবে বাবা রে? তোমাকে মোহর লাগবে, মোহর আদায় করার সমান কি তোমার কাছে কিছু আছে? এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিছু নাই, আমি একটা গরিব মানুষ, মোহর আদায় করার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বাড়ি যাও, আর বাড়িতে যা দেখো, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে তুমি যাও আর যা দেখো, সোনার নয় রে, চাঁদের নয়, যদি সামান্য একটা লোহার আংটি যদি পেয়ে যাও, ওই আংটি তুমি নিয়ে এসো, ওই লোহার আংটিকে মোহর করে ওই মেয়ে ছেলের সাথে তোমার কিন্তু আমরা বিয়ে লাগিয়ে দেব। যাও বাড়িতে দেখো একটা লোহার আংটি গেলা পাও কিনা। বাড়ি গেলেন, আমাদের মতন তো নয় যে 1 কিলো মাকে বেচে দেবো, 4 গেলা বেচবো, এই করবো ওই করবো, হয়ে যাবে যে না। দেখেন কত গরিব সাহাবী, বাড়ি গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু একটা লোহার আংটি পর্যন্ত পেলেন না। আল্লাহ রাসূল কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা খাতামান মিন হাদিদ, আল্লাহর নবী গো, অনেকক্ষণ ধরে বাড়িতে খোঁজাখুঁজি করলাম গো নবীজি, কিন্তু আমি বাড়ি থেকে একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলাম না। নবী বললেন, সাহাবীরি, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। মোহর লাগবে, বিয়ে করতে গেলে মোহর লাগবে, তাহলে তোমার বিয়ে চলবে। কিচ্ছু না দিতে পারে তখন সে সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবী সাহেব আমার পরনে একটা লুঙ্গি আছে। নবীজি বললেন, লুঙ্গিতে কি হবে? বলছে 2 ভাগ করব, 1 ভাগ মোহর দিয়ে দেব আর 1 ভাগ পিন্ডে থাকবো। হবে জি ভাই, 1 ভাগ পিনতে হবে লুঙ্গি, হবে? আর ওকে যদি 1 ভাগ দিয়ে যেত, ওর ওড়নি দোপাট্টা চাদর কিছু হবে? রাসূল বলছেন, না হবে না, এতে তোমার লুঙ্গি 2 ভাগ করে 1 ভাগ ওর শরীরও ঢাকা হবে না, আর 1 ভাগ তোমারও পিন্দা হবে না, এই জন্য লুঙ্গিতে হবে না। খুব আপ মোহর দিতে পারলেন না তো চুপচাপ বসে গেলেন। কিছুক্ষণ পর মজলিস থেকে হাঁটতে শুরু করেছে যে মোহর দিতে পারলাম না, আর তো বিয়ে হবে না, তো থেকে কি করবো, বাড়ি যাই। এবার হাঁটতে শুরু করেছি। কিছু দূর যখন চলে গেলেন, আল্লাহর নবী একজন সাহাবীকে বলছেন, লোকটাকে ডাকো রে, লোকটাকে ডাকো। এবার তাকে মজলিসে ডাকা হলো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ, সামান্য একটা লোহার যখন আঙ্গুঠি তুমি আদায় করতে পারলে না রে বাবা, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। তবে বাবা বলো তো, মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর দেওয়া কোরআন থেকে তোমার ভিতরে কিছু আছে কিনা? মানে তোমার কিছু সূরা মুখস্থ আছে কিনা, তুমি কিছু আয়াত জানছো কিনা, তোমার সূরা মুখস্থ আছে কিনা? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার সূরা কিন্তু মুখস্থ আছে। ফাআদাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন, হয়তো সূরা নিসা, হয়তো সূরা বাকারা, হয়তো সূরা 3, হয়তো সূরাতুল ফাতিহা, এই করে করে কিছু সূরার নাম লিখে দিলেন। এবার রাসূল বললেন, তুমি কোরআনগুলো ভালো করে পড়তে পারবে? বলছে, জি আল্লাহ রাসূল, আমি ভালো করে পড়তে পারবো। এবার দয়ার রাসূল বললেন, ওরে আমার সাহাবী, যে কোরআনের আয়াত তুমি জানো, ওই কোরআনের আয়াতের মধ্যে থেকে 30 খানা আয়াতে মেয়ে ছেলেকে তুমি শিখিয়ে দিবে, 30 খানা আয়াত তুমি তাকে শিখিয়ে দিবে। কোরআনের আয়াতকে 30টা আয়াতকে মোহর করে আমি তার বিয়ে তোমার সাথে লাগিয়ে দিলাম। নারে তাকবীর! তাহলে বোঝা গেল কি, কোরআনের আয়াতকে মোহর করে বিয়ে করালেন, কিন্তু নবীজি বিনা মোহরে বিয়ে দিলেন না। আর আজ আমরা বিয়েতে যে খালি যদি 100 গ্রাম খালি সুপারি নিয়ে চলে আসে, 1 পান আলি আছে, জি 5000 রামঘাটে এটা নাকি? আহা মাশাআল্লাহ, দেখেন ভাই সালাম করবেন না? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। রামঘাট থেকে তসলিম উদ্দিন ভাই নাকি? কত দিলেন? 10,000 10,000 করেন না ভাই, পহেলা নম্বর দানে 1000 ইটের দাম দেবেন ইনশাআল্লাহ। আর ভাই নাম করা ঠিকাদার, আল্লাহর কাছে দোয়া করছি, আর ভাইকে যাতে আল্লাহ আরো খারাপ কি দেয় ইনশাআল্লাহ। 10 পারা কোরআনের দাম 10,000 টাকা আপনার কাছে নেব। নারে তাকবীর! ইনশাআল্লাহ লেখেন, ঠিক আছে ভাই? ভাই আলহামদুলিল্লাহ করেন।
ঠিক আছে মাশাআল্লাহ। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা। ভাই আমার, তাইলে পান সুপারির জন্য আমরা ঝগড়া করব, কিন্তু একবার কেউ এটা জিজ্ঞাসা করবো না, হ্যাঁ হ্যাঁ তোরা যে 500 বাড়ি লেখাতে ঝগড়া করছিস, এই ছেলেটা মোহর কয় টাকা দিয়েছে এটাকে জিজ্ঞেস দেখেছিস তোরা? কোনোদিন কহবো না, এটা কোনোদিন কহবো না। আহা হা, আর একটু আগে চলেন। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন, ওই সাহাবীটা নিজের স্ত্রীকে নামাজের হালাতে মারতো। নামাজে কিল মারতো। নামাজে কিল মারতে হয়, যারা বলেন কিল মারতে হয়, হয় না? বাচ্চারা মারবে। এই ছোট ছোট বাচ্চাগুলো দেখেছি, পাঁচজন একদিন নামাজ পড়ছে ভাই রোজার দিনে, পকেটে আর বিস্কুট খাওয়া আছে, আর সিট দিয়ে দেখেছে পকেট থেকে বিস্কুট খান পড়ে গেছে। ও কি জানে ছোট ছেলে, আর ভক করে একবার বিস্কুট খেলে নামাজের হাতে মুখে হইতে চলবে। ছেলে পেলেরা এগুলো করে, কিন্তু যদি ওই জায়গাতে বড় মানুষ করে, ওর নামাজ হবে? যারা বলেন নামাজ হবে? হবে না। তো আল্লাহ নবীর জামানাতে সেই সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল নিজের বিবিকে মারতো। একদিন দুদিন তিন দিন দেখে ওর মন খারাপ, নবীর দরবারে চলে গেছেন শিকায়েত নিয়ে। শিকায়েত কি? আমার স্বামী খাইতে দেয় না তা নয়, মোড়লজি আমার স্বামী আমাকে মারছে, আমাকে খাইতে দেয় না, আমার মাকে গেললে আমাকে গেললে তা নয়। কেমন শিকায়েত? চলে গেলেন নবীর দরবারে, দেখছেন তো ওর স্বামীটাও সাফওয়ান বিন মুআত্তাল নবীর পাঞ্জরে বসে আছে। এবার শিকায়েত কেন করে করবে? নিজের স্বামীর শিকায়েত যদি অন্য মানুষের সামনে করে, ওর স্বামীটা সামনে থাকে, তো ওকে বাড়তে যে থুবে কিছু ভাই থুবে। আপনাকে যদি মোড়লের পাঞ্জাবে বসে থাকেন, আর আপনার স্ত্রীতে যদি মোড়লকে গে মোড়ল, এই যেটা হলো আমার এই হতমা তাহার পুরুষ, এই কাপড়ে দেয় না, খাইতে দেয় না, একবার এক নম্বর কার খাইতে পড়া, ওকে বাড়িতে যে আপনি থাকবেন, চার চাষ করে ওকে পিটবেন আপনি ওকে। তো সেই মহিলা আল্লাহ রাসূলের কাছে গেলেন শিকায়েত নিয়ে নিজের স্বামীর ব্যাপারে, দেখছেন তোর স্বামী নবীর পাঞ্জরে বসে, কি করবে? বলছেন না, শিকায়েত করতে এসেছি তখন করব। এবার সেই মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আমি যখন নামাজ পড়ি গো নবীজি, আমার স্বামী নামাজের হালাতে আমাকে মারে। হয়তো আমি রুকুতে আছি তখন আমাকে মারে, হয়তো আমি সিজদাতে আছি তখন আমাকে মারে। আল্লাহর নবী গো, আমাকে নামাজ ছাড়তে বলে, বিবিরে তুই নামাজ ছেড়ে দে, নামাজ ছেড়ে দে। আমাকে নামাজ ছাড়তে বলে, নামাজ কিন্তু আমার এখনো পূর্ণ হয়নি। আমি নামাজ যখন না ছাড়ি, নামাজের হালাতে আমাকে মারে। দুই নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে আমার এই ভেঙে দেয় আমার স্বামী, আমাকে রোজা ভাঙতে বলে, আমি কিন্তু বলছি রোজা ভাঙবো না, নফল রোজা। বলছেন আল্লাহ নবী গো, আমি যখন রোজাটা না ভাঙি, জবরান আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, খাজর দিয়ে দেয়, আমি যদি না খাই, আমার হাত খানটাকে ধরে টানতে টানতে আমাকে বিছানের দিকে নিয়ে চলে যায়, আর দিনের বেলাতে আমার সাথে সহবাস করে, আর সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। রোজার হালাতে স্বামী স্ত্রী মিলন করতে পারবে? পাইবে না, গুনাহ হয়ে যাবে, পাপ হবে। কিন্তু বলছেন নবীজি, আমাকে রোজা ভাঙতে বলে, আমি রোজা ভাঙি না, তখন আমার রোজাটাকে ভেঙে দেয়। দুটো হয়ে গেল। তিন নম্বরে নবী গো, আমার স্বামী এই যে সাফওয়ান পাঞ্জরে বসে আছি, ফজরের নামাজ পড়ে নবী গো, যখন সূর্যটা উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্য উঠে যায় তখন কিন্তু নামাজটা পড়ে। প্রথম নবীজি, আমার স্বামী আমার নামাজে আমাকে মারি, দ্বিতীয় নম্বর আমার রোজাকে ভেঙে দেয়, তিন নম্বর ফজরের পর ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পর। তিনটা শিকায়েত হয়ে গেল। এবার নবীজি সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে তিনখানা কেস করেছে বাবা, তিনটা শিকায়েত নিয়ে এসেছে। কতদূর কি? আমাদের মতন তো নয় যে লজ্জার কারণে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল গো, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছে গো নবীজি সব সত্য, একটা মিথ্যা নয় গো নবীজি, একটা মিথ্যা নয়। আমি নামাজের হালাতে আমার বিবিকে মারি, আমি তার রোজাটাকে ভেঙে দিই, এবং আমার মাঝে মাঝে সূর্য ওঠার পর আমি ফজরের নামাজটা পড়ি। আল্লাহ রাসূল বললেন, বাবারে, কি কারণে তোমার বিবিকে
বিবিকে মারো। নামাজ আল্লাহর একটা ইবাদত, নামাজে তোমার তো হয় না রে বাবা, নামাজে কেন তোমার বিবিকে মারো? এবার সেই সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমি এই জন্য মারি গো নবীজি, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, সারাদিন মাঠে কাজ কাম করি, এবার সন্ধ্যাবেলাতে যখন বাড়িতে আসি এশারের নামাজ আমি পড়ি, আমি এশারের নামাজ পড়ে আমি বিছানে চলে যাই। আমার বিবিকে আমি বলি, বিবি রে তুমি নামাজটাকে ছোট্ট ছোট্ট সূরা পড়ে আমার বিছানাতে তুমি এসো, আমার বিছানে তুমি আসো, আমার মাথায় হয়তো একটু তুমি দেবে দাও, আমার গা হাতে একটু তেল লাগিয়ে দাও, তুমি আমার পাঞ্জরে একটু ঘুমাও, তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি, তুমি যদি আমার পাঞ্জরে ঘুমাও তাহলে হয়তো আমার খাস্তানাটা দূর হবে, আমার মনটা হালকা হয়ে যাবে। আল্লাহর নবী গো, আমার বিবি আমার কথা মানে না, শুনে না, আমার বিছানে আসে না, নামাজ পড়তে লাগে, নামাজ পড়তে লাগে, কত লম্বা লম্বা করে সূরা পড়ে। বলছেন আল্লাহর নবী গো, এক এক রেকাতে কোরআনের সবথেকে বড় বড় সূরা দুটো করে তেলাওয়াত করে। সূরা বাকারা বড় সূরা, সূরা আলে ইমরান বড় সূরা, সূরা নিসা বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা। আল্লাহর নবী গো 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রেকাতে তেলাওয়াত করেন। এই করতে করতে কোনদিন রাত 2টা হয়ে যায়, ফজর হয়ে যায়, আমি এই করে করে রাত কাটিয়ে দিয়ে আমার বিবি আমার বিছানাতে আসে না। তখন আমি একদিন তাকে বুঝালাম, বেবিরে এত লম্বা করে তুমি কেন পড়ো, একটা ছোট্ট সূরা গলা পড়ে আমার কাছে তুমি এসো। আমি একদিন বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, কিন্তু আমার কথা মানে না, শুনে না। আমার কথা যখন না মানে নবী গো, তখন আমি সহ্য না করতে পেরে আমার বিবিকে আমি মারি আর বলি, বিবিরে তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি করে আমার বিছানে এসো। আমার কথা না মানে তখন আমি তাকে মারি। এ মায়েরা, এবার দয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও তোমরা শোনো রে, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, তোমাদের স্বামীরা যখন বাড়িতে থাকবে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তখন তোমরা যদি নামাজ পড়ো, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়তে হবে না, কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো। সূরা 3 পড়ো, সূরা জোহা পড়ো, সূরা তারিক পড়ো, সূরা নাবা পড়ো, করে করে কোরআনের যেগুলো ছোট ছোট সূরা, ওই সূরাগুলো পড়ে পড়ে তোমরা নামাজটাকে শেষ করো। আর নামাজ শেষ করার পর তোমরা নিজের স্বামীর বিছানাতে চলে যাও। কারণ নবী বলেছেন, মহিলারে তুমি নামাজ পড়ছো, তুমি কোরআন তেলাওয়াত করছো, তুমি হজ করছো, তুমি দান করছো, তোমার পুরো শরীর তোমার পরে নারাজ থাকে, তাহলে আল্লাহর দরবারে তোমার নামাজ কিন্তু কবুল হবে না। যতক্ষণ তোমার পুরো তোমার পরে রাজি না হবে, ততক্ষণ তোমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করবেন না, ততদিন তোমার তেলাওয়াত হবে না, ততদিন তোমার কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই জন্য স্বামী তোমার পরে রেগে থাকলে স্বামীর হাত ধরে পড়ো তো হাত ধরে, পা ধরে পড়ো তো পা ধরে, যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে না। শুধু তা নয়, দেখবেন স্বামী স্ত্রীতে যদি একটু ঝগড়া হয়ে যায়, পালঙ্গে উদি একদিকে মুখ কাটকে আসির থাকবে, ই একদিকে মুখ কাটকে আসির থাকবে, কেউ কারোর সাথে চালা শপথ করবে না। খুব ই মনে করবে বুঝেন আমার সাথে চালা করবে, ও মনে করবে মনে আমার সাথে চালা করবে, এই করে 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 গোটা রাতটা কাটিয়ে দেবে। এই আমার ভাই বোনেরা, মায়েরা, খালারা, এরকম রাত করে যদি রাতটা কাটান তো কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেছে, স্বামী স্ত্রীতে তুতুমে হয়ে গেছে, স্বামী স্ত্রীতে কোনো কথা হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামীকে যদি তুমি রাগ করে গোসা করে তোমার স্বামীর তুমি কথা না শুনে যদি তুমি চাবি না চালা শব্দে যদি রাতটা কাটিয়ে দাও, তোমার স্বামী যদি নারাজ হয়ে থাকে, ওই রাতে যদি তোমার মত হয়ে যায় রে মহিলা, তোমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। এবং আল্লাহর ফেরেশতারা সেই মহিলার পরে বদদুয়া করবেন। কি বদদুয়া? আরে আল্লাহর বান্দি, তোমার স্বামীকে তুমি নারাজ করে রেখেছো, তোমার স্বামীকে তুমি নারাজ করে রেখেছো, রে আল্লাহর বান্দি তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি মাপ নিয়ে নাও। নারে তাকবীর। কিন্তু কত মা খালা এমন আছে, মাপ কি ঘোড়া টেম নিবে? পুরুষটা যদি একটু কমজোর হয় তো কবে রে মিনসা তোমাকে কর্মর করার বলবে, তোকে লাল বদম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, তুই চিনিস আমাকে কোন ঘরের বেটি হবে? হ্যাঁ, এক বুড়া
80 বছরকার লদ্দির কান্নাতে হাঁটছে আর কাঁদছে। একটা গড়ি মাছ মারছে, বলছে দাদু এই বসে লদ্দিতে মাছ মারতে এসছো নাকি? কইছে না রে ভাই, তো দাদিকে ঢুঁড়তে এসছি। কইছে কেমন কথা? কইছে ঘাটে গোসল করতে এসেছিল, ডুবে মরে গেছে তো ঢুঁড়ছি ওকে। কইছে হ্যাঁ দাদু, তো উজান দিকে তুই ঢুঁড়ছিস কেন? ভাটু থেকে ঢোঁড়, মরবে মানুষ তো ভাটু থেকে না যাবে, যেদিকে পানি বইছে উল্টা দিকে কেন আসছিস? রে বোকা, তুই বুঝবি না। 80 বছর বয়স, 50 বছর হয়ে গেল, 60 বছর বিয়ে হওয়া, কোনোদিন জীবনে সোজা কথা মুখ দিয়ে পাইনি। যেটাই কহেছে ওটা উল্টা করেছে, তাই মরার পর উল্টা দিকে না ভাসবে, ওই লেগে দিকে ধরতে এসছে। এরকমও তো কোনো আছে। আল্লাহুস সামাদ। আমার বড় উদ্দেশ্য, সেই সাহাবী সুবহানাল্লাহ নিজের বিবিকে মারতেন লম্বা তেলাওয়াত করার কারণে। এই আমার মায়েরা খালারা, আজকে ভাতড়িয়া গ্রাম না এটা? ভুতরিয়া, এই দেখেন ভুতরিয়া গ্রামে সুবহানাল্লাহ কোন এমন মা, কোন এমন বোন, কোন এমন খালা, কোন এমন মনে হয় দাদি নাই। ওরে আল্লাহ, গোটা কোরআন দূরের কথা যদি তাকে বলা হয় বোন রে, গোটা আম্মা পরাখান তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বোন, আমার মনে হয় পাওয়া যাবে না। কিন্তু ওরাকে গীত গাইতে বসিয়ে দেন, এই যেগুলা বুড়া দাদি আছে না, এরা লাতি ওগুলাকে মজা করবে, পুতিনেরাকে মজা করবে। রে লিসি লাগানি রে, একটা গীত তোরা গাইতে পারিস না, ঘিন ঘিনা গেলা বুড়িয়ে গেছি তো কি